আজকে আমার এই সাদা মাটা টিনের ঘরটা একটা নতুন ডিফারেন্ট লুকে পরিবর্তন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগের থেকে একটু ভালো আছি বলে আজকে ভয়েস করছি। তো দেখো, অনেক দিন থেকেই ভিডিও করা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি কিন্তু হচ্ছে না, কারণ ওই যে গলার অবস্থা তেমন একটা ভালো না। এখনও কিন্তু ভয়েসটা তেমন একটা ভালো আসতেছে না। তবু ভাবলাম এভাবে বসে থাকলে চলবে না, একটু এভাবেই দিয়ে দিই। তো দেখো, আমার সেই বিয়ে হওয়ার 4 বছর হয়ে গেল। অনেক দিনেরই আশা যে এখানে ফল সিলিং লাগাবো ঘরে, কিন্তু একদম হয়ে ওঠে না। তবে দেখো, আজকে 3 দিন ধরে কাজ চলছে আমাদের বাড়িতে। তবে দেখো, অল্প স্বল্প করে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আজকে কিন্তু একদম শেষের দিনেই প্রায় চলে আসছে। এখন না দেখো, ভালো করে দেখাচ্ছি। কি করবো বলো, ওই যে শরীর খারাপ নিয়ে না আর একদম পারছিলাম না ভিডিও করার, তেমন হয়ে উঠতেছে না, আর এমন ইচ্ছেটাও করছে না বলে সব কিছু যেগুলো সপা ছিল, সপা, তারপরে বাদবাকি টেবিল সব কিছু রান্নাঘরে রেখে দিয়ে তারপরে ঘরের কাজগুলো চলছিল। আমি জানতাম না এত ধুলোবালি হয়ে যায়, তা না হলে কাপড়গুলো ভালো করে ঢেকে রাখতাম। তবে কিছু করার নেই, হয়ে গেছে তো হয়ে গেছে। সো এদিকে দেখো, কাজ কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন লাইটটা একটু সেট করে দেখাই দিল আমাদেরকে যে কীরকম লাগবে। তারপরে কিন্তু সব কাজ বাজ কমপ্লিট করতেছে। আর জানো তো, অনেক রাত পর্যন্ত কাজ করেছিল, মানে যেদিন লাস্টের দিন আর কি। তো দুইজন আসছে কাজ করতে, এক ভাই এক দাদা। ওনাদেরকে কাজ লাগিয়ে দিয়ে দেখো একদম কত কিছু একদম এলোমেলো হয়ে আছে। এখানে খাটের অবস্থাও আমার একদম, মানে কি আর বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো আমার খাটের অবস্থাটা কী হয়ে আছে। নিচেও দেখো অনেক কিছু পড়ে আছে। ফ্লোরে কিন্তু একদম ফ্লোরের অবস্থা একদমই খারাপ। আর এদিকে দেখো, এই যে সিলিংটার মধ্যে ফ্যানটার এখানে একটা বাক্স সিস্টেম করা আছে। আসলে কি বলতো, ফল সিলিংয়ে যদি সেরকম সিম্পল ডিজাইন থাকে তেমনভাবে কিন্তু 2-1 দিনই হয়ে যায়। আর আমাদের ডিজাইনটা যেহেতু একটু ডিফারেন্ট, একটু বক্স সিস্টেম করানো আছে, করানো হচ্ছে আর কি, সে কারণে কিন্তু একটু টাইম লাগতেছে। তবে কিছু না, কোনো ভালো কিছু জিনিসের জন্য একটু তো সবর করতেই হবে, একটু ধৈর্য রাখতেই হবে, একটু টাকাও খরচা হবে। বলতে গেলে একটু টাকাও খরচা হবে। তো দেখো গাইস, এখন বাজে রাত 8টা, আর এখন কিন্তু হাজব্যান্ড ঘরটা পরিষ্কার করতেছে। সে বললো যে যেহেতু এগুলো সব কিছু করছি তো খাটটা একবার খুলি। আর ওই যে বিয়েতে আনা হয়েছে তেমন আর খাট খোলা হয়নি এখনও, 4 বছর পর এই যে খাট খুলছে। তো দেখো, খাটের ভিতরে যেগুলো আমার মানে বিয়ের যে জিনিস ছিল আর কি, দান জিনিসগুলো সব কিছু একদম পরিষ্কার করছে। আর ট্যাকেটগুলো একদম ছোটো ছোটো পোকাগুলো একদম খেয়ে শেষ করে দিয়েছে, কেটে আর কি। তারপরে দেখো, আমার এই যে জিনিসগুলো, শোকেসের উপরে জিনিসগুলোতে কেমন ধুলোবালি পড়েছে তোমরা একবার নিজেই দেখো। লাইট টাইট দিয়ে কিন্তু ভালোই লাগতেছে, বেশ ভালো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমাদের এই সিলিংটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তারপরে দেখো, আমিও কিন্তু অনেক কাজই করেছিলাম, আমার একদম শরীর ভালো ছিল না, কাশি বারবার হচ্ছে। হাজব্যান্ড বললো তুমি যদি অন্য পেঁচায় করতে পারো কাজ তাহলে একটু করো, তা নাহলে থাক, তোমাকে আর করতে লাগবে না। আমি ভাবতেছি একা একা কতক্ষণ আর এগুলো কাজ করবে, তাই আমিও চলে আসলাম একটু হেল্প করার। পাশের বাড়ি এক ভাইকেও নেওয়া হয়েছে, সেও একটু কাজে হেল্প করছে আমাদের। হাজব্যান্ডের দিকে ঝাড়ু করে দিচ্ছে, সব কিছু পরিষ্কার করতেছে। আর ভাইকে বললাম ভাই তুই একটু ভিডিও করে দে, আর আমিও একটু কাজে লেগে পড়েছি। একে একে কিন্তু আমিও সব কিছু পরিষ্কার করে নিয়েছি বলতে গেলে। ওই যে মানে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সব কিছু সরাই নিচ্ছে আগে। আর আগে যদি জানতাম যে এত ধুলাবালি হবে তাহলে কিন্তু কাপড় চোপড় সব ঢেকে রাখতাম। আমি না সেরকম একটা ভুল কাজ করেছি, জাস্ট একটা ওড়না দিয়ে রেখে দিয়েছি। তবে কিন্তু আমাকে ওগুলো কাপড় সব ধুইতে হয়েছে। তো দেখো, এখন কিন্তু রাতের বেলা আমরা কি কাজ করতেছি, বাইরে দেখো কতটা অন্ধকারও হয়ে গেছে। এখানে একটা সুন্দর মতো বোর্ড লাগানো হয়েছে। আমাদের আগের বোর্ডটা কিন্তু ওই যে সাইডেই আছে, আর এখানে একটা সুন্দর বোর্ড লাগানো হয়েছে। সুন্দর দেখা যাচ্ছে সিলিংটার জন্য, সেটা মানলাম। কিন্তু কি বলতো, যতদিন না পট্টি কালার করা হচ্ছে ততদিন কিন্তু একদম বিচ্ছিরি লাগবে। তো দেখো, ড্রেসিংটা যেখানে আগে ছিল, ড্রেসিং টেবিলটা ওখান থেকে সরিয়ে নিয়ে এসে হাজব্যান্ড বললো যে আজকের থেকে এখানে থাকবে। আমিও কিন্তু তার কথা একেবারে হ্যাঁ বললাম। একবারে হ্যাঁ বলার পরেই কিন্তু ড্রেসিং এখানে আনা হয়ে গেছে। আর ওদিকে যে জিনিসগুলো ছিল সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে, একে একে সব নামিয়েও রেখেছি। আর যতগুলো পর্দা মানে ঢাকা দেওয়া ছিল শোকেস ড্রেসিংতে, যেগুলো ঢাকা দেওয়া ছিল সব কিন্তু ধোয়ার জন্য বের করে নিয়েছি। হাজব্যান্ড দিকে দেখো একটা গামছা পেঁচিয়ে নিয়েছে, আমি তো আমার সাথে ওড়না আছেই, আমার আর ওড়না। তারপর ভাইকে আমি একটা রুমাল দিয়ে দিয়েছি, সেও কিন্তু রুমাল নিয়ে কাজ করছে। অনেকটাই প্রায় রাত হয়ে গেল, আর 8টা 8:30টার মতো বেজে গেছে। হাজব্যান্ড কিন্তু বললো যে আজকেই সব কিছু পরিষ্কার করে নিই, কারণ 3 দিন থেকে সব কিছু বাইরেই আছে। সোফা টোপা সব মানে আম্মুর ঘরে আছে সোফা, আর রান্নাঘরেও আছে। যেহেতু 3টে সোফার এসে চেয়ার শুদ্ধ,
তো একটা কিন্তু আম্মুর ঘরে আছে, আর দুটো রান্নাঘরেই আছে। তো দেখো এখন কিন্তু হাজব্যান্ড বললো যে একদম পরিষ্কার করলে ভালো করেই করি। সে কিন্তু সুন্দর মতো করে ঘরটা ধুয়ে দিয়েছে, সাথে আমিও একটু হেল্প করেছি। যেহেতু আমার ঠান্ডা লেগেছে সে কারণে বললো যে তোমাকে আর পানি নাড়তে হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি, তুমি শুধু উপরে ঝাড়ু টাড়ু করে একটু পরিষ্কার করে নাও। তারপরে দেখো একদম ফাইনাল লুক, সব সুন্দর মতো হয়ে গেছে কাজ। অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে সব কিছু নামিয়েও রেখেছি। এখন কিন্তু এই যে সাইডে রেখে দিলাম, আর ছোট ছোট জিনিসগুলো যেগুলো ওগুলো এই যে ড্রামের মধ্যে রেখে দিয়েছি, সরি ডপের মধ্যে। তারপরে দেখো এদিকে বাবুর জিনিস টিনিস, খেলার জিনিস টিনিস সব কিছুই আছে। তারপরের দিনে এই ভিডিওটা নেওয়া হয়েছে আর কি। তারপরের দিন সকালে এই যে আমার বিছানাপাটি সব কিছু করা আছে, তবে অনেক কিছু